অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির ঈদে লক্ষ্যমাত্রা অনুযায়ী পশুর চামড়া সংগ্রহ করতে পারেননি ট্যানারি মালিকরা। এজন্য পশুর গায়ের রোগ, এবছর কোরবানি কম হওয়া এবং অপর্যাপ্ত ব্যাংক ঋণ প্রাপ্তিকে দায়ী করেছেন অনেকে। অথচ কোরবানির ঈদেই সারা বছরের মোট কেনাবেচার 60% চামড়া সংগ্রহ হয়। ক্রয় বিক্রয়ে ভাটা পড়ার জন্য আগের কেনা চামড়া অবিকৃত থাকাকেও দায়ী করছেন অনেকে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল প্রায় ২০ বছর ধরে কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ের ব্যবসা করছেন মামুন হোসেন। তার ব্যবসা মূলত কোরবানির ঈদের চামড়া কেন্দ্রিক। অন্যান্য বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনলেও এবারে তিনি ব্যবসায়িক জীবনের সবচেয়ে কম পরিমাণ কিনেছেন। অথচ চামড়া কেনায় এবারও তার আগ্রহ এবং প্রস্তুতির কমতে ছিল না। টার্গেট ছিল ৫,০০০, এই ক্ষেত্রে আমরা মাল কিনেছি মাত্র ১,০০০। পশুর যে সমস্যাটা, এটা হলো গুটি চামড়া সেন্দা হয়ে যায়, এগুলো আমাদের কোনো কাজে আসে না। অন্য বছর যেরকম আপনার বড় বড় চামড়া ছিল, এবারকার বড় বড় চামড়াও না, এবং কি কোরবানিও ওই ধরনের তুলনায় অনেক কম হয়েছে। সাভারের ট্যানারিগুলো ঘুরে দেখা গেছে সেখানেও নেই তেমন প্রাণচাঞ্চল্য। বেশিরভাগ ট্যানারি চামড়া কিনেছে অন্যান্য বছরের চেয়ে কম। ব্যাংকের কাছ থেকে কোরবানি উপলক্ষে আমরা যেভাবে প্রত্যেকবার যে টাকাগুলো চাই, ব্যাংক আমাদেরকে ওই টাকার সাপোর্ট দেয়নি। এবার একটা গভর্নমেন্টের পরিবর্তনের কারণে লোকাল যে সোর্স যারা ছিল, তারা যেভাবে একটা চেইন সিস্টেমে তারা যে সোর্সটা করতো, এবার ওই পরিমাণে সোর্সটা হয়নি। এটা একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটার কারণে আপনার কালেকশনটা অনেক কম হয়েছে। ট্যানারি মালিক সমিতি বলছে, অন্যান্য বছর ঈদের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাভারে ৫ লাখ পিসের মতো চামড়া আসলেও এবার এসেছে ৩ লাখ পিসের কিছু বেশি। বছরে 15% আপনার পশু কুরবানি কম হয়েছে। আমরা কিন্তু গত বছরও অবিকৃত চামড়া প্রায় 40% আমাদের কাছে রয়ে গেছে। অনাগ্রহ অনীহা থাকার কারণ হলো কি, ঈদের দিন বা ঈদের সময়ে আমার ৫০০-৭০০ কোটি টাকা প্রয়োজন হয়, সেখানে আমাকে ১২৫ কোটি টাকা আপনি দিয়েছেন। তো এটা তো আপনার ২,০০০ কোটি টাকার ব্যবসায় এটা মানে প্রয়োজনীয় তুলনায় অনেক অপ্রতুল। এসব কারণে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবার কমানো হয়েছে বলে দাবি করছেন সমিতির এই নেতা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।